হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো এই ব্লাউজটা আমি তৈরি করেছিলাম পূজার সময়। তখন তোমাদেরকে ফুল ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ কাজে চাপ ছিল। তো এই ব্লাউজটা কাস্টমার আমাকে দিয়ে গেছে, বলেছে এই ব্লাউজটার মতো হুবাহু তাকে আরেকটা ব্লাউজ তৈরি করে দিতে। এটা একটা স্লিভ হাতা ব্লাউজ, তো আমাকে বলেছে হুবাহু এটার মতো একটা ব্লাউজ তৈরি করে দিতে। কাস্টমার আমাকে লাইলিন ও ব্লাউজের পিস দুটোই আমাকে দিয়ে গেছে। এই কাপড়টা দিয়ে সেম ব্লাউজটা তৈরি করব। দেখো, এই ব্লাউজটার মেজারমেন্ট আমি যেভাবে নিয়েছি সেভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বানাতে পারবে। খুব সুন্দর ফিটিংস হয়েছে ব্লাউজটার। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি এটা তৈরি করেছি, সেই মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে আমি ব্যাক পার্টটাকে কেটে রেখেছিলাম, সেটাই তোমাদেরকে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মেজারমেন্টটা নিয়েছি। ঠিক আছে, এটা ছিল আমার 34 সাইজের ব্লাউজ। দেখো, যেহেতু এটা ডিপ নেক হবে, সেজন্য আমি এখানে শোল্ডার নিয়েছি আমি 5 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমি ব্যাক সাইডে হুক বসবে, সেজন্য আমি এদিক থেকে হুকের ঘরের জন্য আমি কাপড় ছেড়ে রেখেছি। দেখো, এখানে আমি 5 ইঞ্চিতে নিয়েছি। এদিক থেকে নিয়েছি আমি 5.5 ইঞ্চি। ঠিক আছে, এই দেখো 5.5 ইঞ্চি এদিক থেকে নিয়েছি। 5.5 ইঞ্চি নিয়ে এখান থেকে, ঠিক আছে, 5.5 ইঞ্চি থেকে বাইরের দিকে হাফ ইঞ্চি দাগ টেনেছি। ঠিক আছে, এটা হলো আমার 5.5 ইঞ্চিতে দাগ টেনেছি আমি এখান থেকে। আর এখান থেকে বাইরের দিকে এখান থেকে হাফ ইঞ্চিতে একটা দাগ টেনেছি, সেটা আর্মহোলের জন্য। ঠিক আছে, আর এদিক থেকে আমি নিয়েছি, এখানে দেখো 8.5 ইঞ্চিতে আমি দাগ টেনে নিয়েছি ছাতির। 1.5 ইঞ্চি নিয়েছি বেস্তি কাপড়ের জন্য। এখানে বাইরে হাফ ইঞ্চি দাগ দিয়ে এখানে আমি আর্মহোলের শেপটা করে নিয়েছি। আর এখানে কোমর ছিল আমার 28, তো 28কে ভাগ করে আমি এখানে দাগ টেনে নিয়েছি। তো 28কে 4 দিয়ে ভাগ করে এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি, আর 1 ইঞ্চি নিয়েছি বেস্তি নিয়ে এখানে দাগ টেনে দিয়েছি। 1 ইঞ্চি নিয়েছি টেকেনের জন্য, আর বাকি 1.5 ইঞ্চি বেস্তি কাপড়ের জন্য নিয়ে নিয়েছি। আর এদিক থেকে 4.5 ইঞ্চিতে টেকেনের জন্য দাগ টেনেছি, নিয়ে এদিক থেকে 3 ইঞ্চিতে উপর দিকে টেনে হাফ ইঞ্চি করে দাগ মিলিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা আমার ডিপ নেক হবে, তো তোমাদের যতটুকু প্রয়োজন হয় সেতটুকু অনুযায়ী তোমরা এদিকে দাগ টেনে নেবে। এখন আমি তোমাদেরকে সামনের পাটটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে কাপড়টা বিছিয়ে নিয়েছি, এখন আমি আবার দাগ টেনে নেবো। এখানে প্রথমে তো আমি লম্বাটা নিয়ে নেব। ব্যাক পার্টে লম্বা নিয়েছিলাম আমি 14.5, তো এটা আমি 15 ইঞ্চিতে নিয়ে নেব। ব্যাক পার্টের থেকে সামনের পার্টটা হাফ ইঞ্চি বড় নেবে।
দেখো এখানে দাগ টেনে নিয়েছি আমি 5 ইঞ্চিতে। এখন এদিক থেকে আমি 5.5 ইঞ্চিতে দাগ টেনে নেব আর্মহোলের সাইডে। এখন এদিক থেকে আমি ছাতির মেজারমেন্টটা নিয়ে নেব। ছাতি ছিল আমার 34, তো 34কে এখানে 4 দিয়ে ভাগ করে নেব। নিয়ে এখানে আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিব বেস্তি কাপড়ের জন্য, 1 ইঞ্চি বেশি নিব। এখানে যেহেতু আমার প্রিন্সেস কাট হবে, তো প্রিন্সেস কাটের শেপটাকে জয়েন করার জন্য তোমরা জানো যে 1/2 ইঞ্চি করে লাগে, তাই আমি বেস্তি 1 ইঞ্চি নিয়ে নেব। এখন আমি এদিক থেকে কোমরের মেজারমেন্টটা নিয়ে নেব। কোমর ছিল আমার 28, তো 28কে 4 দিয়ে ভাগ করে নেব। নিয়ে এখানে আমি 7 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। নিয়ে এখানে 1.5 ইঞ্চি বেস্তি কাপড়ের জন্য নিয়ে নেব। ঠিক আছে, যেহেতু এখানে আমার প্রিন্সেস কাটের শেপ হবে সেজন্য আমি এদিকে 2 ইঞ্চি বেশি নিয়ে নেব। ঠিক আছে, এখন এই দাগগুলোকে মিলিয়ে নেব। এখন এখানে আর্মহোলের শেপটা দিয়ে নেব। এখন কাটিংটা করে নেব। এখন এখানে প্রিন্সেস কাটের শেপটা আমি করে নেব। ঠিক আছে, এদিক থেকে আমি পয়েন্টের জন্য দাগ টানবো 10.5 ইঞ্চিতে। এদিক থেকে আমি এখানে নেব, আমি এখান থেকে 4.5 ইঞ্চিতে এক দাগ টেনে নেব। আর নিচের থেকে নেব আমি 3 ইঞ্চি 2 সুতো নিয়ে এখান থেকে মিলিয়ে নেব। এদিক থেকে নেব আমি 2 ইঞ্চি, এদিক থেকে নেব আমি 2 ইঞ্চি নিয়ে এখানে শেপটা দিয়ে নেব। এখন এখান থেকে হালকা হাতে মিলিয়ে নেব। দেখো আমার এখানে শেপটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কাটিংটা করে নেব। আর এই দিক থেকে 1/2 ইঞ্চি তুলে নেব। ঠিক আছে, এখান থেকে দিক থেকে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দেব। এখন আমি কাটিংটা করে নেব। দেখো আমার কাটিংটা কমপ্লিট হয়েছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।